আচ্ছা, উইন্ডোজের জন্য জাভা এনভায়রনমেন্ট সেট আপ করার ধাপসমূহ বর্ণনা। অধ্যায় 1, কোশ্চেন 1। উইন্ডোজের জন্য জাভা এনভায়রনমেন্ট সেট আপ করার ধাপগুলো বর্ণনা করো। বেসিক্যালি উইন্ডোজের জন্য মানে উইন্ডোজে যে আমরা জাভা চালাবো, জাভা যে আমরা লিখবো, কোড লিখবো, কোড তো এমনি এমনি লেখা যাবে না, কিছু প্রোগ্রাম ইনস্টল করা লাগবে। বেসিক্যালি জাভা কেমনে ইনস্টল করবো এটা দেখতে বলছে হুদা। যাই হোক, আমরা লিখি। জাভা ভাষায় প্রোগ্রাম রচনা ও কম্পাইল করার জন্য নিম্ন বর্ণিত ধাপসমূহ অনুসরণ করতে হয়। এনভায়রনমেন্ট বলতে যে আমি যে জাভা নিয়ে কাজ করব, এটা একটা পরিবেশ তৈরি করা লাগবে। পরিবেশ তৈরি করা মানে কি, এই যে কোডটা যেখানে লিখবো, কোডের যে কম্পাইল হবে, এগুলো আর কি বেসিক ধারণা। যাই হোক, দেখ কী বলতেছিলাম, জাভা ভাষায় প্রোগ্রাম রচনা ও কম্পাইল করার জন্য নিম্ন বর্ণিত ধাপসমূহ অনুসরণ করতে হয়। যেমন জাভা কম্পাইলার ইনস্টলেশন, মানে কম্পাইলারটা ইনস্টল করা লাগবে। কম্পাইলার কি জানিসই তো। সঠিক পাথ সেটিং, মানে কোথায় ইনস্টল করব সেটা সেট করা লাগবে। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ব্লা ব্লা। প্রোগ্রাম কোডিং, মানে প্রোগ্রামটা লেখা লাগবে। প্রোগ্রাম কম্পাইলিং করা লাগবে। তারপর প্রোগ্রাম রান করা, কম্পাইল করার পর প্রোগ্রাম রান হবে। কম্পাইলিং মানে কি? কম্পাইলিং মানে এটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটা যে ভাষায় লিখলাম, ধর তো পাইথন বুঝিস, পাইথন ধর প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? প্রিন্ট হ্যালোটা আমরা বুঝি, কিন্তু কম্পিউটারে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা বোঝে না। কম্পিউটার খালি 0 আর 1 বোঝে। তো কম্পিউটারের 0 আর 1-এ যে রূপান্তর করে, যে ট্রান্সফার করে, কম্পাইল করে, এটারে কম্পাইলিং বলে। জাভা কম্পাইলার ইনস্টলেশন, জাভা ভাষায় ব্যবহৃত কম্পাইলারকে জাভা ডেভেলপমেন্ট কিট বলা বা জেডিকে বলে। কম্পাইলারকে জাভা ডেভেলপমেন্ট কিট, জেডিকে, জাভাতে যে ডেভেলপমেন্টে ডি, কিটে কে বা জেডিকে বলে। প্রোগ্রাম রচনা করার জন্য প্রয়োজনীয় টুল এবং অন্যান্য ক্লাস এবং মেথড এর সমন্বয়ে যা গঠিত হয় তাকেই জেডিকে বলে। অর্থাৎ প্রোগ্রাম করার জন্য প্রয়োজনীয় টুল এবং অনেক ক্লাস ও মেথড এর সমন্বয়ে যা গঠিত তাকেই জেডিকে বলে। গঠিত কম্পাইলারকে জেডিকে বলে। প্রয়োজনীয় টুল, ক্লাস, মেথড নিয়ে যে কম্পাইলার গঠিত তাকেই জেডিকে বলে। তারপরে স্টেপ প্রোগ্রাম কোডিং কি লাভ দিলাম কেন? আচ্ছা, এই যে একটু উল্টাপাল্টা হয়েছে। 2 নম্বর স্টেপ সঠিক পাথ সেটিং, যেটাকে ইনস্টল করার সময় সেটি কোথায় ইনস্টল হবে, অর্থাৎ যেটিকে এর ফাইলগুলো কোথায় সংরক্ষণ হবে সেটি নির্ধারণ করতে হবে। সাধারণত সি ড্রাইভে সংরক্ষণ করা হয়, মানে কোথায় ইনস্টল করবে এটি আর কি। প্রোগ্রাম কোডিং, জাভার সোর্স কোড লেখার জন্য পছন্দমতো একটি টেক্সট এডিটর, যেমন টেক্সটপ্যাড, আলট্রা এডিট 6.0 ইত্যাদি ইনস্টল করতে হবে, অথবা উইন্ডোজ নোটপ্যাড ব্যবহার করা যেতে পারে সোর্স কোড লেখার জন্য। ধর আমি কোড লিখবো, প্রিন্ট হ্যালোটা লিখবো, এটা কই লিখবে? জায়গায় লেখা লাগবে। তো লেখার জন্য যেই জায়গাগুলো, টেক্সটপ্যাড আছে, আলট্রা এডিট আছে, অনেকগুলো জিনিস আছে। বা তুই উইন্ডোজের যে নোটপ্যাডটা আছে ওইখানেও চাইলে আমরা লিখতে পারি। মানে এক কথা, প্রোগ্রামটা কই লিখবো সেটার জায়গা। প্রোগ্রাম কোডিং, যাই বুঝছিস তো, এটা মুখস্থ করা তো এটা বুঝবেন এমনি। তো প্রোগ্রাম কম্পাইলিং, সোর্স কোডে মেশিন কোডে বা বাইট কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে প্রোগ্রাম কম্পাইলিং বলে। কি বললাম? সোর্স কোড মানে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটারে সোর্স কোডে মেশিন কোড বা বাইট কোডে রূপান্তর করার জন্য। মেশিন কোড কি 0 আর 1, এটা মেশিন কোড। বাইট কোডে রূপান্তর করার প্রক্রিয়াকে প্রোগ্রাম কম্পাইলিং বলে। প্রোগ্রাম কম্পাইল করার জন্য জেভ্যাক কমান্ড ব্যবহার করা হয়, ঠিক আছে? প্রোগ্রাম রান করা, কম্পাইল করে শেষে এখন রান করা। প্রোগ্রাম রান করার জন্য java.exe ইন্টারপ্রেটারটি ব্যবহার করা হয়। এটি যেটিকে এর বিন সাবডিরেক্টরিতে বিদ্যমান। জাভা প্রোগ্রাম রান করার ক্ষেত্রে প্রোগ্রামটি কম্পাইল করার পর রান করতে হয়। মানে প্রোগ্রাম যদি রান করতে চাই তার আগে কম্পাইল করা লাগবে। আর রান করার জন্য এই যে java.exe ইন্টারপ্রেটারটি ব্যবহার করা হয়। যা মুখস্থ করবে, শেষ, আর কিছু লেখা লাগবে না। তাইলে কি বললাম? উইন্ডোজের জন্য জাভা এনভায়রনমেন্ট সেট আপ করার ধাপগুলো বর্ণনা, শেষ।